হাজারো সমর্থকদের দোয়া, বুক ভরার স্বপ্ন আর হাতে পবিত্র কোরআন। বিশ্বকাপের যাত্রার আগে এমন এক আবেগঘন দৃশ্য দেখল ফুটবল বিশ্ব, যা ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়। তেহরান থেকে বিদায়ের মুহূর্তে কোরআন চুম্বন করে বিশ্বকাপ মিশন শুরু করল ইরান। বিশ্বাস আর ফুটবলের এই মেলবন্ধন কি এবার তাদের ইতিহাস গড়ার পথে এগিয়ে নেবে? বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বের বিভিন্ন দলের থাকে নিজস্ব কিছু রীতি ও ঐতিহ্য। কেউ বিশেষ প্রার্থনা করে, কেউ দলীয় শপথ নেয়, আর কেউ আবার নির্দিষ্ট কোনো আচার পালন করে মাঠে নামে। ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে ইরানও ব্যতিক্রম নয়। বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবা বড় টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে পবিত্র কোরআন স্পর্শ ও চুম্বন করার একটি রীতি অনুসরণ করে আসছে দেশটির জাতীয় ফুটবল দল। 2026 সালের ফিফা বিশ্বকাপে অংশ নিতে উত্তর আমেরিকার উদ্দেশ্যে যাত্রার আগেই সেই পরিচিত দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল। তেহরান থেকে বিদায়ের আগে ফুটবলার ও কোচিং স্টাফদের অনেককে পবিত্র কোরআন চুম্বন করতে দেখা যায়। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়ার আগে এই প্রতীকী মুহূর্ত যেন দলের বিশ্বাস, ঐক্য এবং আত্মবিশ্বাসের বার্তাই তুলে ধরেছে। শনিবার যাত্রাপথে বিমানবন্দরে দেখা যায় আবেগঘন সেই দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তেই ছড়িয়ে পড়ে দ্রুত এই তথ্য। সমর্থকদের অনেকেই এটিকে শুধুমাত্র একটি ধর্মীয় রীতি হিসেবে নয়, বরং দলগত সংহতি ও মানসিক শক্তির প্রতীক হিসেবেও দেখছেন। মাঠের বাইরেও গত কয়েক মাস ধরে নানা কারণে আলোচনায় রয়েছে ইরান। রাজনৈতিক ও কূটনৈতিক নানা ইস্যুর কারণে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ ঘিরে একসময় অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছিল। বিশেষ করে ভিসা প্রক্রিয়া এবং সফর সংক্রান্ত কিছু জটিলতা নিয়ে উদ্বেগ ছিল ফুটবল প্রেমীদের মধ্যে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অনিশ্চয়তার বড় অংশই কেটে গেছে। ইরানের জাতীয় দলের ফুটবলাররা ইতোমধ্যে প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করেছে এবং বিশ্বকাপে অংশ নেওয়ার পথ এখন অনেকটাই পরিষ্কার। তবে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি, যদিও এতে দলের প্রস্তুতিতে বড় কোনো প্রভাব পড়ছে না বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা আপাতত দলের সঙ্গে মেক্সিকোতে অবস্থান করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাবেন। এবারে বিশ্বকাপে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে। ইরানের গ্রুপ পর্বের 3টি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবার কথা। তবু নিজেদের বেস ক্যাম্প হিসেবে তারা বেছে নিয়েছে মেক্সিকোকে। পুরো টুর্নামেন্ট জুড়ে সেখানেই অনুশীলন ও প্রস্তুতি কার্যক্রম পরিচালনা করবে দলটি। প্রথম দিকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিভিন্ন বাস্তবতা বিবেচনায় মেক্সিকোকে বেছে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া, অনুশীলনের সুযোগ সুবিধা এবং যাতায়াত ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। দলটির বিশ্বাস, শান্ত এবং নিয়ন্ত্রিত পরিবেশে প্রস্তুতি নিতে পারলে মাঠের পারফরমেন্সেও তার ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্বকাপের ইতিহাসে ইরান এ পর্যন্ত 6 বার অংশ নিয়েছে, তবে প্রতিবারই গ্রুপ পর্বে থেমে যেতে হয়েছে তাদের। অনেক স্মরণীয় ম্যাচ খেললেও কখনোই নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দলটি। ফলে এবারের আসর তাদের জন্য শুধুমাত্র আরেকটি বিশ্বকাপ নয়, বরং দীর্ঘমেয়াদের অপূর্ণ স্বপ্ন পূরণের একটি বড় সুযোগ। 2026 বিশ্বকাপে ইরানের সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর। প্রতিটি দলই নিজেদের দিনে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ইরানকে খেলতে হবে নিজেদের সামর্থ্যের সেরা ফুটবল। তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না দলটি। অভিজ্ঞতা, প্রতিভা এবং অদম্য মানসিকতার সমন্বয়ে এবার নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে ইরান। আর সেই স্বপ্নযাত্রার শুরুটা হলো বিশ্বকাপের প্রতীক পবিত্র কোরআনের চুম্বনের মধ্য দিয়ে। এখন দেখার বিষয় সেই বিশ্বাস এবং ঐক্যের শক্তি বিশ্বকাপের মঞ্চে তাদের কতদূর নিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।